বলছি, আমি গাইনোকোলজিস্ট এন্ড ইনফার্টিলিটি স্পেশালিস্ট। একটপিক প্রেগন্যান্সি জিনিসটা কি? প্রেগন্যান্সি নর্মালি কিন্তু একটপিক ভাবে তৈরি হয়, মানে প্রেগন্যান্সি তৈরি হয় কোথায়? ইউটেরাসের টিউবের মধ্যে। তারপরে সেইটাকে টিউবের কাজ হচ্ছে সেটাকে ট্রান্সপোর্ট করে ইউটেরাসের ক্যাভিটিতে পাঠানো এবং বেবিটা এখানেই বড় হবে। ইউটেরাসের যে এত বড় মাসেল আছে সেইটা প্রেগন্যান্সিকে সাপোর্ট করতে সক্ষম। এই টিউবে যদি প্রেগন্যান্সিটা ট্রান্সপোর্টেড হয়ে এলো না, এখানেই রেখে বসে গেল, তাকে বলে একটপিক টিউবাল একটপিক প্রেগন্যান্সি। অন্য ধরনের একটপিকও হয়, ওভারিতেও হতে পারে, খুব রেয়ার। কিন্তু টিউবাল একটপিক কেন কমন? অনেক সময় কি হয়, টিউবের কোন একটা অ্যাবনর্মালিটি ফাংশন করছে না, হয়তো খোলা আছে টিউব কিন্তু টিউব ফাংশন করছে না, তখন কি হয়, এরকম একটা অ্যাবনর্মালিটি হতে পারে যেখানে প্রেগন্যান্সি এই মডেলেও যেমন দেখানো হয়েছে, এই টিউবটা ফুলে গেছে এবং লাল হয়ে গেছে, কেননা এখানে একটা একটপিক প্রেগন্যান্সি তৈরি হয়েছে। তো একটপিক প্রেগন্যান্সি হলে কি হতে পারে? একটপিক প্রেগন্যান্সিতে ইট ইজ আ লাইফ থ্রেটেনিং কন্ডিশন। কেন না, ওই টিউবের মাসেলগুলো এত পাতলা, একটা প্রেগন্যান্সিকে ওর মধ্যে বেড়ে উঠতে পারে না। তো প্রেগন্যান্সি বাড়তে গেলে কি হবে? টিউবটা ফেটে যাবে। টিউব ফেটে গেলে কি হবে? আপনার ব্লিডিং হবে, এত রক্তক্ষরণ হতে পারে, মানুষ মারা যেতে পারে। সেই জন্য একটপিক নিয়ে আমরা খুব ওয়ারিড থাকি। তো একটপিক প্রেগন্যান্সি অনেক সময় আর্লি একটপিক প্রেগন্যান্সি ধরা যায় না। এবার একটপিক প্রেগন্যান্সি প্রসঙ্গে আরেকটা কথা বলি, যে প্রেগন্যান্সি তো এখানে তৈরি হচ্ছে নর্মালি এবং টিউবের মধ্যে তৈরি হচ্ছে, তাই বললাম যে কোনো প্রেগন্যান্সি একটপিক হিসাবে প্রথম টিউবে তৈরি হয়, তারপরে আসে। আমরা যখন আইভিএফ করি তখন কি হয়? তখন আমরা প্রেগন্যান্সি এই ভ্যাজাইনাল রুটে গিয়ে এইখানে ছাড়ছি। সেই প্রেগন্যান্সিটা ইউটেরাসের ক্যাভিটির মধ্যেই সবসময় থাকা উচিত, তাহলে একটপিক হওয়ারই কথা না। কিন্তু মনে রাখবেন, আইভিএফ এও কিন্তু একটপিক প্রেগন্যান্সির একটা রিস্ক থেকে যাচ্ছে। এটা কাদের হচ্ছে? যখন কারো টিউব অ্যাবনর্মাল থাকে তখন কি হয়, আমরা ঠিক জায়গায় প্রেগন্যান্সি পজিশন করলাম, তারপরও সেইটা অ্যাবনর্মাল টিউবে ঢুকে গিয়ে একটপিক প্রেগন্যান্সি হতে পারে। অতএব আইভিএফ করলেও রিস্ক জিরো না। তো এবার একটপিক প্রেগন্যান্সি অনেক ধরনের হয়, তার মধ্যে কমন যেটা বললাম সেটা হচ্ছে টিউবের এই এন্ডটাতে। এছাড়া টিউবের মিডিলে হতে পারে, টিউবের এইখানে ইউটেরাস টিউবের জাংশনে হতে পারে, যে এত অব্দি প্রেগন্যান্সিটা ট্রান্সপোর্ট হয়ে এখানে বসে, তখন আমরা বলি কর্নুয়াল একটপিক। সেটাও আরো খুব সমস্যার বিষয়, কারণ এখানে ব্লাড সাপ্লাই অনেক বেশি থাকে, এখানে যদি কারো রাপচার করে সেটা আরোই জীবনঘাতী হতে পারে। তো এরকম বিভিন্ন ধরনের একটপিক প্রেগন্যান্সি হতে পারে। একটপিক প্রেগন্যান্সি আগে থেকে আপনি বুঝবেন কি করে? কার হবে বোঝা যায় না ডেফিনেটলি, কিন্তু কি হয় না, প্রেগন্যান্সি আসার পরে যদি কারোর পেটে ব্যথা হয় বা অল্প ব্লিডিং হয়, তখন অফকোর্স আপনারা বেশিরভাগ সময় দেখেন ডাক্তারের কাছে নিশ্চয়ই আসেন, কিন্তু কখনো এটা বাড়িতে নিজে ট্রিট করার চেষ্টা করবেন না। প্রেগন্যান্সি আসার পরে যদি কারোর পেটে ব্যথা হয় বা ব্লিডিং হয়, সেটা কিন্তু ভীষণ সিরিয়াস ইস্যু, সবসময় ডাক্তার দেখাতে হবে। পেটে একটপিক যদি রাপচার করে, একটা প্রচন্ড ব্যথা হয় এবং মানুষের মাথা ঘুরে পড়ে যেতে পারে, অজ্ঞান হয়ে যেতে পারে, এবং সেটা হচ্ছে একদম এমার্জেন্সি, সার্জিক্যাল এমার্জেন্সি, যেখানে সঙ্গে সঙ্গে নার্সিং হোমে পেশেন্টকে বা হাসপাতালে নিয়ারেস্ট মেডিকেল ফেসিলিটি নিয়ে যাওয়া, যেখানে অপারেশন করা যাবে। এবার বলি, প্রেগন্যান্সি যদি একটপিক হয় তাহলে কি সবসময় অপারেশন লাগে? না, মেডিকেলিও ম্যানেজ করা যায়, কিছু না করে কনজারভেটিভলি ম্যানেজ করা যায়। তো এবার সবই ডিপেন্ড করে যে আপনার প্রেগন্যান্সিটা কত দিনের এবং কোথায় এক্স্যাক্টলি আছে। তো প্রেগন্যান্সিটা যখন আমাদের আইভিএফ যখন আমি করি, তখন আইভিএফ এর প্রেগন্যান্সি গুলোকে আমরা খুব তাড়াতাড়ি মনিটর করি। ইউজুয়ালি 5 থেকে 6 সপ্তাহের মধ্যে আমরা আল্ট্রাসাউন্ড করে দেখার চেষ্টা করি স্যাকটা কোথায় এলো, কি হলো। অনেক সময় যদি দেখি আমি স্যাকটা, পেশেন্টের কোনো সিমটম নেই কিন্তু স্যাকটা ইউটেরাসের বাইরে, তখন তো বোঝাই গেল যে একটপিক প্রেগন্যান্সি। এই ক্ষেত্রে অ্যাসিম্পটোম্যাটিক পেশেন্টে আমরা অনেক সময় তার ভ্যালু ডিপেন্ড করে যে প্রেগন্যান্সিতে বিটা এইচসিজি ভ্যালু কত আছে, হার্টবিট এসে গেছে কিনা, এর উপর ডিপেন্ড করে মেডিকেল ম্যানেজমেন্ট আর সার্জিক্যাল ম্যানেজমেন্ট আমরা করে থাকি। এটা আপনার ডক্টর আপনাকে নিশ্চয়ই গাইড করতে পারবেন যে কি করা যাবে। তো আছে, যদি আর্লি ডিটেকশন করা যায়, মেডিকেল ম্যানেজমেন্ট করা যায়। সুবিধা এটাই মেডিকেল ম্যানেজমেন্টের যে আপনাকে অপারেশন করতে হলো না, টিউবটা বাদ দিতে হলো না। আর একটপিক একবার হওয়া মানে আপনার বারবার একটপিক হবে এমন কোনো কথা নেই। যে টিউবে একটপিক হয়েছে সেই দিক দিয়ে আবার কিন্তু নর্মাল প্রেগন্যান্সিও আসতে পারে। সেই জন্য টিউবটা যদি আনড্যামেজড আমরা রাখতে পারি তাহলে সেই ক্ষেত্রে ভালো। কিন্তু যদি এমনই ড্যামেজ হয়ে থাকে যে টিউবের ব্লিডিং শুরু হয়ে গেছে, তখন হয়তো ওই টিউবটা স্যাক্রিফাইস করা ছাড়া উপায় থাকে না। অথবা যদি সার্জিক্যাল ম্যানেজ করতে গিয়ে দেখা গেল যে টিউবটা সত্যিই ড্যামেজ লাগছে,
সেই ক্ষেত্রে টিউবটাকে পুরোটা স্যাক্রিফাইস করে দেওয়া ভালো, যাতে কিনা পরের বার আবার না একটপিক হয়। তো যে কোনো প্রেগনেন্সি, যখনই কারো প্রেগনেন্সি আসে একটপিক সবসময় হতে পারে। তো যার আগে কখনো হয়নি তারও ফার্স্ট টাইম যেমন একটপিক হতে পারে, যার আগে হিস্ট্রি আছে তাকে তো ওয়ার্নিং করা হয়েছে যে কোনো সময় প্রেগনেন্সি পজিটিভ হলে ডক্টরের কাছে আগে আগে আসা, যাতে আমরা একটপিক প্রেগনেন্সি রুল আউট করতে পারি। তো এটা নিয়ে অযথা ভয় পাবেন না, কিন্তু প্রেগনেন্সি আসার পর যদি পেটে ব্যথা হয় কারোর, অফকোর্স সঙ্গে সঙ্গে ডক্টর দেখাবেন, বা একটা আর্লি প্রেগনেন্সি স্ক্যান অলওয়েজ অ্যাডভাইসেবল, যেটা আমরা 6-7 সপ্তাহ নাগাদ ডেটিং স্ক্যান বলে করে থাকি, সেখানেও অনেক সময় আর্লি একটপিক ধরা যায়। তো এটা একটা মানে কোনো গাইনোকোলজিস্টের কাছে যদি একটু আর্লি গিয়ে বুকিং করেন, আগে থেকে জানতে পারবেন, জানলে কিন্তু ম্যানেজমেন্টটা ইজি হবে।